আবারও আজকে এক জায়গায় বেড়াতে এলাম। দেখো আজকে পূজাও সকাল সকাল উঠে পড়েছে। পূজা আমার সাথে 6টার আগে উঠে পড়েছে। দোল দোল দোলনি আমার গুপু দোলে। দেখো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আজকে দেখো আমরা রেডি হয়ে গেছি। 10টা বেজেছে। এই দেখো দেখো আমরা তো মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। দেখো এখন বাজে সকাল 6টা, এখনো পর্যন্ত কলে জল দেয়নি। 5টার সময় উঠেছি, উঠে বসে আছি। তাই আজকে বৃহস্পতিবার 6টার থেকে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগ দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকের পূজাও সকাল সকাল উঠে পড়েছে। পূজা আমার সাথে 6টার আগে উঠে পড়েছে। 5:30 বাজে তখন উঠে পড়েছে। নিচে থেকে চলে এসেছে। এসে দেখো এখানে একটুখানি ওর বাবা যেহেতু ভাত খাবে, সকালবেলা খাবে, দুপুরে খাবে, রান্না আমাদের আছে। রান্না করে না রেখে গেলে তোমার কখন খাবে, কি খাবে, তার জন্য আর অন্যান্য হোটেলে খাবে না। এখানে দেখো আলু তরকারি করলো একটু, আর এখানে ভাত করলো, আর কটা রুটি করে নিয়ে যাচ্ছি আমরা। যে যায় খাবে রাস্তায়, তার জন্য স্বরূপ আবার খিচুড়ি খায় না, তো তার জন্য ওর জন্য রুটি করে নিচ্ছি। আর এখানে দেখো আমি ঠাকুর ঘরে ঢুকেও পড়েছি আজকে। ঠাকুর ঘরে ঢুকে এদিকে ঠাকুর ঘর তো সব মোচা হয়ে গেছে, জল ধরা হয়ে গেছে। আর বলো না জল পাইনি, তোমাদের বললাম না জল নেই, আজকে জল পাইনি। তারপর সব জেঠি বাড়ি গিয়ে ছান করে এলাম। আমি করলাম, রিয়া করলো, সবাই আজ জেঠি বাড়ি গিয়ে ছান করে এলাম। কি করবো, জল পাইনি, কিছু পাইনি। এই ঠাকুর এগুলোকে পরিষ্কার করে নেবো, পরিষ্কার করে একবারে পুজো দিয়ে নেবো আমি এদিকে। আর পুজো ওদিকে রান্নার দিকটা করে নিয়ে ওদিকে আবার কটা ভিজিয়েছে। ও তো শুক্রবারে কাচা আছে, স্বরূপ জামা কাপড় নিয়ে আসে কটা, তো ওকে কাচতে হয়, কিছু করার নেই। তার জন্য আবার কটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছে। ভিজিয়ে দিয়ে কটা কাচ কেচে উঠছে। কিন্তু জলের খুব কষ্ট না আমাদের, জলের খুব জল জ্বালায়। এক এক সময় জল দেবে 5টার সময় যেন জল পড়ছে নিচে মোটা হয়ে, নিচে জল পাওয়াই যায়, উপরে এই জলটা খুব কষ্ট হয়ে যায়। নিচে জলের কোনো কষ্ট হয় না, যত কষ্ট হয় জলের উপরে জল কম পড়ে। আর আজকে তো জল দেয়াই নি, সেই 6:30টায় জল দিল, 1 ফুটা একটু জল দিল, একটুখানি জল দিয়ে আবার জলটা বন্ধ করে দিল। দেখো কত বেলা হয়ে গেল, কত বাজে না, কি বললো ও, সব খোলাগুলো পড়ে গেল। হ্যাঁ খেতে পারবি, ওইখানে পুজো দিলে জল চা খাওয়া যায়। হ্যাঁ চা জল খাওয়া যায়। পিয়া ওখানে এক লোককে জিজ্ঞাসা করেছে, বলছে চা জল খাওয়া যায়। তোমরা তো এমনি পুজো দিতে আসো, তোমরা ঠাকুমার সাথে পুজো দিচ্ছে না, তোমরা নিজেরা পুজো দিচ্ছ। কিন্তু আমরা শিবের পুজো দিয়ে কোনোদিন তো কিছু খাই না। আমরা শিবের পুজো যেদিন দিই আমরা কিছুই খাই না, এটা আমাদের ছোটোর থেকে অভ্যাস। রাত্রেবেলা কখন এসে জানি না, বাড়িতে গেলে দুধ পাওয়া যাবে তো, ওদের বলে রাখতে হয় না, ওদের গেলেই দুধ পাওয়া যায়। আমি বাসনগুলোকে করে নিই, করে গুপুকে আবার 2বার খেতে দিতে হবে, তো বাসনগুলোকে একটুখানি পরিষ্কার করে নিই। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ 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 বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে।
আমার গুপুটাকে বসিয়ে রেখে দিয়েছি গো, তুলে গো। আমার সোনা চুপটি করে বসে আছে তো, চলো মুখ ধুতে হবে, খেতে হবে তো সোনা আমার, চলো। দোল দোল দোলনি আমার গুপু দোলে। আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আজকে বৃহস্পতিবারের পুজো কোনো রকম দিলাম ঠাকুরকে, আর আমরা দেওয়ার কে বলো, যেটুকু পারলাম সেটুকু ঠাকুরকে পুজো দিলাম সকাল সকাল। এবার গুছাবো, গুছিয়ে যাবো আমরা। দেখো আমরা রেডি হয়ে গেছি, 10টা 15 বাজে, আর 15 মিনিট পরে বেরোবো। আর আমরা টোটোর জন্য দাঁড়িয়ে আছি, রেডি হয়ে গেছি, রেডি হয়ে কমপ্লিট হয়ে টোটো আসবে এখন, টোটোর জন্য দাঁড়িয়ে আছি। আর পূজা ওদিকে, পূজা স্বরূপ গেছে দুধ আনতে, সব গঙ্গা জল ফুল সব রেডি করে নিয়ে নিয়েছি অলরেডি। গঙ্গা জলটা শুধু ফুলটা এই বলছি, দুধটা আনলেই হয়ে যাবে। পূজা একটা কাজ করো তো, দাঁড়াও তো একটু। এসেছে, দেখি একটু একটু দেখি, একটু দেখি। হ্যাঁ এখানে খুঁজেছিস কেন এখানটায়? দেখি তো কিছু টাইট হয়নি, দেখি তো, দেখে আমি তো আমার উপর ধরতে নেই, বেড়ে দিয়েছি, দেখে দিয়ে আমার সামনে আসো। হ্যাঁ না ধর, চাবিটা ধর, চ চল করে যাবো, যাবো যাবি না। এই দেখো বুনু কি খাচ্ছে, দেখো বিস্কুট, আর কি খাচ্ছে বুনু, ক্যাডবেরি খাচ্ছে। আগে ক্যাডবেরি পরে খাবা, বিস্কুট খেয়ে জল খাও। খেতে পেরেছে, ভাত খাইনি মেয়ে, কিছু খাওনি শোনা বাড়িতে ভাত। তোমাকে বললাম দাদি ভাত খেয়ে নাও, ভাত ফেলে দিয়েছে মা, সত্যি কথাই। গাড়ির সব লাইন দিয়েছে। এই বাসটা যে ওখান থেকে জ্বালাচ্ছে বলো।
চলো দেখো আমরা তো চলে এসেছি, এসে শরীরটা খুব খারাপ হচ্ছিল। হ্যাঁ, এসে একটু শুয়েছিলাম, শুয়ে থেকে তারপর তোমার দাঁড়াও তারপর তোমার হলো শুয়ে থেকে উঠলাম, উঠে আবার চলো শুয়ে থেকে এসে পূজা দুটো ভাত করলো, সিদ্ধ ভাত। আমি আর পূজা দোকান থেকে খেয়ে এসেছিলাম। ও তুমি তো খাওনি, তাই তো খেয়েছিলাম। দেখো চলো তারপর দুটো ভাত এসে প্রেশারে করে করলো, ওরা খেলো তিনজনা মিলে পিকু, রিয়া, পূজা, স্বরূপ মিলে খেলো। খেয়ে দে শুয়েছিলাম। এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিতে এলাম আমি আর পিকু। যাও আমি ধুনো ধরাই, তুমি থালাগুলো নামাও। হ্যাঁ না জল ফেলার জল ফেলো, ওর ওই এটার মধ্যে বাসন রাখো না। আর ওইটা দাও আমি ধুনো ধরাবো। দাও এটা দাও যেটা দিলা দাও, ওটা মাটিটা দাও। এটার মধ্যে আজকে আমি ধুনো ধরাবো। অত বড় জিনিসটা ধুনো ধরাই তো ভালো ধরতে চায় না। নামাও তো, আমি প্রদীপটা ধরাই। মাকে বলে আমি দিদুনের সঙ্গে সন্ধ্যা দিচ্ছি, মা ডাকছে যাও। আমি এটা ধুনোটা সাজিয়ে নিয়ে তারপরে ঠাকুরের প্রদীপটা ধরিয়ে দেবো। পিঁপড়েই তো হয়ে খায়, ঠাকুর তো পিঁপড়ে হয়ে এসে খায়। বলো না শোনা, না বাসন নামি দাও, বাসন নামি দাও। বল তুমি খাও, বলো তুমি খাও, বলো তুমি খাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে না, বলো শোবো। জানে এত ওষুধ খেয়ে আমি শুয়ে পড়ে বসতে পারি না। তাই জন্য বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ। কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।